একবার মসজিদে নববীতে আবু হুদামা রহিমাহুল্লাহ তিনি তার আরব বন্ধুদের সাথে বসে আছেন, বসে বসে খুশ গল্প করছেন। এমত অবস্থায় তার বন্ধুদের মধ্য থেকে একজন তাকে বললেন, হে ভাই আবু হুদামা, তুমি তো তোমার জীবনে অনেক যুদ্ধ করেছ, অনেক তুমি জিহাদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে তুমি লড়েছ। আবু হুদামা রহিমাহুল্লাহ ডেকে বললেন, হ্যাঁ, আমি অনেক কাফের বেঈমানদের সাথে যুদ্ধের ময়দানে লড়েছি। আল্লাহর দ্বীনকে, তার ইলাহি কালিমাতুল্লাহকে উদ্ধার করার জন্য আমি অনেক যুদ্ধের ময়দানে আমি কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়েছি। তার আরব সাথীদের থেকে একজন বললেন, হে ভাই আবু হুদামা রহিমাহুল্লাহ, বললেন, হে ভাই আবু হুদামা, তোমার জীবনে যুদ্ধের ময়দানে যে আশ্চর্যজনিত ঘটনাগুলো হয়েছে তার মধ্যে একটি ঘটনা তুমি আমাদেরকে শোনাও। আবু হুদামা রহিমাহুল্লাহ তার বন্ধুদেরকে ডেকে বললেন, হে আমার প্রাণের বন্ধুগণ, ঠিক আছে, তোমাদেরকে আমি আমার জীবনে যে ঘটনাটা যুদ্ধের ময়দানে আমাকে সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত করেছে এমন একটি ঘটনা তোমাদেরকে আমি শোনাবো। তন্মধ্যে এক বন্ধু তাকে বলতেছেন, তাহলে তুমি আমাদেরকে তোমার ঘটনাগুলো শোনাতে শুরু করো। আবু হুদামা রহিমাহুল্লাহ বলেন, হে আমার বন্ধুগণ, তোমরা শোনো, একবার আমরা রোমানদের বিরুদ্ধে কঠিন যুদ্ধে আমরা লিপ্ত হয়ে গেলাম। যুদ্ধে চলাকালীন যখন আমরা যুদ্ধে যাব, তার পূর্বে, যুদ্ধে যাওয়ার পূর্বে আমরা ফুরাত নদীর পুরে একবার যাত্রা বিরতি নিয়েছিলাম। যাত্রা বিরতি নেওয়ার সময় একটি মহিলা এসে আমাকে বলতেছে, হে ভাই আবু হুদামা, আমার জীবনের গল্প তোমাকে শোনাই। আবু হুদামা বলেন, হে আমার আরব বন্ধুগণ, এই মহিলাটা যখন আমাকে বলল, হে ভাই আবু হুদামা, আমার জীবনের গল্প তোমাকে শোনাবো, আমি আবু হুদামা বললাম, ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প আমাকে শোনান। মহিলাটা আমাকে ডেকে বলতেছে, হে ভাই আবু হুদামা, আমার 3জন ছেলে ছিল, 2জন ছেলে আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। যুদ্ধ করতে করতে আমার বাবাও যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। আমার ভাই ছিল 2জন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এবার শুধু আমার ঘরে একটি ছোট ছেলে আছে, যার বয়স 12 বছর। সে কোরআনের হাফেজ, দেখতে বড় অশ্বারোহী, তার চেহারা বড় সুন্দর, গলার কণ্ঠ বড় সুন্দর, চেহারা ওলির চেহারা, তার চেহারা বড় মায়াবী চেহারা, গলার কণ্ঠ বড়, তার কোরআন তেলাওয়াত বড় দিল খাস তেলাওয়াত। সেই ছেলেটাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করার জন্য আমি বড় উদ্বুদ্ধ হচ্ছি, তবে আমার খেদমত করার জন্য বাসায় কোনো লোক নেই। আরেকটা ছোট্ট মেয়ে আছে আমার। এই ছেলেটা আর মেয়েটা মিলে আমায় মার কাছে থাকে, আমি মাকে তারা সান্ত্বনা দেয়। যেহেতু আমার মা নাই, বাবা নাই, অন্য সন্তানও নেই, এই কোরআনের হাফেজ আমাকে সান্ত্বনা দেয়। এখন সেই সন্তানকে আবু হুদামা তোমার সঙ্গে আমি যুদ্ধে প্রেরণ করব, তবে সন্তানটা বিশেষ এক কাজে শহরের বাইরে গিয়েছে, যার জন্য তোমার সাথে আমি প্রেরণ করতে পারছি না, যুদ্ধের ময়দানে পাঠাতে পারছি না। আমার সন্তান যখন শহরের বাইরে থেকে কাজ শেষ করে বাসায় ফিরে আসবে, আবু হুদামা তুমি একটু অপেক্ষা করো, আমার সেই সন্তানকে তোমার সাথে যুদ্ধের ময়দানে প্রেরণ করব। আবু হুদামা রহিমাহুল্লাহ বলে, ঠিক আছে বোন, আপনার সন্তান যুদ্ধের ময়দানে আমার সঙ্গে যাবে, সে শহর থেকে বাসায় ফিরে এসুক। অপেক্ষা করতে করতে যখন সন্তানটা যুদ্ধের ময়দান থেকে বাসায় ফিরে আসে না, এমন অবস্থায় মহিলা বলতেছে, ভাই তোমার এক বরকতময়, তুমি যে যুদ্ধের ময়দানে তুমি যাচ্ছ, সেই যুদ্ধ বড় বরকতময় যুদ্ধ, সেই যুদ্ধ বড় বরকতময় যুদ্ধ, সেই যুদ্ধে আমি কি করে অংশগ্রহণ করি? আমার কাছে কিছুই নেই, আমার ঘরে কোনো কিছুই নেই এই যুদ্ধে অংশগ্রহণ করার মতো। তবে ভাই শুনে রেখো, মাথা থেকে একটি চুল ছিঁড়ে দিয়ে বলল, হে ভাই আবু হুদামা, এই চুলটা দিলাম, এই চুলটা তোমার ঘোড়ার লাগাম হিসাবে যুদ্ধের ময়দানে ব্যবহার করবে। আবু হুদামা রহিমাহুল্লাহ বলে, যখন মহিলাটা তার মাথা থেকে চুল ছিঁড়ে আমি আবু হুদামার হাতে তুলে দিল, আমি আবু হুদামা মহিলার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে মন থেকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য, যুদ্ধের জন্য সে চুলটা দান করেছিল, আর সে চুলটা আমি ঘোড়ার লাগাম হিসাবে ব্যবহার করতে বলেছিল। এভাবে যখন কিছুক্ষণ সময় কেটে গেল, ছেলেটাও শহর থেকে বাড়িতে আসেনি।
আমি মহিলাকে ডেকে বললাম, বোন আপনার সন্তান আসতে দেরি হবে, সুতরাং আমরা চলে যাই। যদি সন্তান শহর থেকে বাসায় আসতে দেরি হয় তাহলে আমি যেই লাইনে হাঁটছি, আমি যেই লাইনে ঘোড়া দৌড়াচ্ছি তাকে সেই লাইনেই পাঠাবেন, সেই রাস্তায় পাঠাবেন। বলছে ঠিক আছে ভাই আবু হুদামা তুমি চলে যাও, সন্তান যখন বাসায় আসবে আমি তোমার কাছে প্রেরণ করে দেব সন্তানকে। আবু হুদামা রহিমাহুল্লাহ সেই কথা বলে চলে গেলেন। কিছুক্ষণ পর সেই মহিলার সন্তান শহর থেকে বাসায় ফিরে আসলো। মা সন্তানকে বলল, ওই আবু হুদামা রহিমাহুল্লাহর আকৃতিটা বলে দিল যে এমন এমন একটি লোক, সে মুকাদ্দামাতুল জায়েশ অথবা সে বীর সিপাহ সালাহ, যুদ্ধের ময়দানে যে অগ্রণী ভূমিকা রাখে। আবু হুদামা রহিমাহুল্লাহর আকৃতি বলে দিল এবং তার গঠন তার বলে দেওয়ার পর সন্তানটা ঘোড়া দৌড়ে যখন দৌড়তে শুরু করো আবু হুদামা রহিমাহুল্লাহর সাথে, দূর থেকে ডাক দিল, হে চাচা আবু হুদামা রহিমাহুল্লাহ। দূর থেকে যখন ডাকে ছেলেটা আবু হুদামা, আবু হুদামা পিছনের দিকে তাকিয়ে দেখে 12-13 বছরের যুবক একটি আসতেছে। আবু হুদামা রহিমাহুল্লাহ পিছনের দিকে তাকিয়ে যখন সন্তানটাকে দেখতে পেল, আবু হুদামা রহিমাহুল্লাহ থেমে গেল ঘোড়া নিয়ে। সাথী সঙ্গীরাও থেমে যাওয়ার পর ছেলেটা এসে বলতেছে, হে আমার চাচা, আমি তো ওই মহিলার সন্তান যে মহিলা নাকি যুদ্ধের জন্য আপনার নিকট চুল দান করেছিল, বরকতময় যুদ্ধে শরীক হওয়ার জন্য চুল দান করেছিল, আমি সেই মহিলার সন্তান। আবু হুদামা রহিমাহুল্লাহ সন্তানকে ডেকে বলে, হে বাবা, তুমি তো যুদ্ধে যাওয়ার উপযুক্ত নন, তুমি তো ছোট সন্তান, তুমি তো ছোট ছেলে, কারণ তোমার বাসায় তোমার বাবা নাই, তোমার ভাই নেই, তুমি আর তোমার ছোট বোন মিলে তোমার মার কাছে থাকো। এবার তুমি যে যুদ্ধের ময়দানে চলে যাও, তোমার মাকে কে দেখভাল করবে, কে দেখাশোনা করবে? সুতরাং তুমি এখন তোমার মার খেদমত যে করো সবচেয়ে বেশি ভালো হবে। সন্তানটাকে দেখে বলে, হে চাচা আবু হুদামা, না না না, আমার মা আমাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছে, এজন্যই যে আমার ভাইয়েরাও যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, মামাও যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, এবং কি আমার কলিজার টুকরা বাবা জন্মদাতা পিতা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমি ছোট্ট বালকও আর থাকতে চাই না, আমার মা আমাকেও যুদ্ধের ময়দানে প্রেরণ করতে চায় এবং শহীদের মা হিসাবে কাল কিয়ামতের দিন উঠতে চায়। এভাবে যখন সন্তানটা আবু হুদামা রহিমাহুল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলো, আবু হুদামা রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আমি এক পর্যায়ে সন্তানকে তার কাকুতি মিনতি শুনে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর যখন আমরা যাত্রা বিরতি নিলাম রাস্তার মধ্যে, কারণ সকলেই রোজাদার, সন্ধ্যাবেলা ইফতার করতে হবে, আমরা এক জায়গায় তাঁবু ঘিরে যাত্রা বিরতি নিলাম। সকলে মাস্তিতে ঘুমিয়ে গেল। একজন বাবুর্চি তিনি খাবার পাকাচ্ছেন। সকলেই ঘুমিয়ে যাওয়ার পর যখন একজন বাবুর্চি খাবার পাকাচ্ছেন, সন্তানটা বাবুর্চির কাছে যেয়ে বলতেছে, হে চাচা, আপনি ঘুমিয়ে যান, আপনারা সকলেই রোজা রয়েছেন, আমি ছোট্ট বালক রোজা রাখি নাই, আমি ছোট মানুষ যার জন্য রোজা রাখি নাই, আপনারা সকলেই ঘুমিয়ে যান, রান্নাবান্নার কাজটা আমি করি। মুরব্বী ডেকে বলে, না না না, তুমি পারবে না, তুমি ছোট মানুষ। বলে, না চাচা আমি পারবো, আপনারা ঘুমিয়ে যান। এভাবে যখন সন্তানটা কাকুতি মিনতি করতেছে, বৃদ্ধ লোক বলে, আমি তার হাতে রান্নাবান্নার দায়িত্ব দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। এক পর্যায়ে রান্নাবান্না শেষ করে ছেলেটাও ঘুমিয়ে গেল। হঠাৎ আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখলাম যে সন্তানটা ঘুমের ঘরে মুচকি মুচকি হাসতেছে আর মিটমিট করে হাসতেছে, কি যেন কারোর সাথে কথা বলতেছে আর হাসতেছে। আমি সেই ঘটনাটা আমার এক বন্ধুকে দেখালাম, সাথীকে দেখালাম যে দেখো ঘুমের ঘরে ছেলেটা হাসতেছে না? বলে, হ্যাঁ হ্যাঁ ছেলেটা হাসতেছে। এক পর্যায়ে যখন ছেলেটা ঘুম থেকে উঠে গেল, সকলে যখন যার যার কাজে ব্যস্ত হয়ে গেল, সন্তানটাকে আড়ালে নিয়ে মুরব্বী জিজ্ঞাসা করে, বাবা তোমাকে একটি কথা বলতে চাই। বলে, কি কথা? বলে, এই যে ঘুমের ঘরে তুমি মিটমিট করে হাসছিলে, কেন হাসছিলে? সন্তান তো বলতে চায় না কেন হেসেছে। যখন একেবারে জোরাজুরি করার পর সন্তানটা বলল, চাচা আমি যখন রান্নাবান্নার কাজ শেষ করে ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার পর আমি দেখতে পেলাম সুন্দর স্বর্ণরূপ দ্বারা নির্মিত একটি প্রাসাদ। সেই প্রাসাদে এত সুন্দর তার নয়নাভিরাম দৃশ্য, সেই প্রাসাদে অনেকগুলো মেয়ে আমাকে আহলান সাহলান জানাচ্ছে, আমাকে স্বাগত জানাচ্ছে। এক পর্যায়ে এক মেয়ে ডেকে বলতেছে, হে মারুদিয়ার স্বামী, তোমার মারুদিয়া উপরে আছে। হে মারুদিয়ার স্বামী, তোমার মারুদিয়া উপরে রয়েছে। সে কথা বলার সঙ্গে সঙ্গে আমি উপরে চলে গেলাম
এক পর্যায়ে আমি উপরে গিয়ে যখন দেখতে পেলাম সুন্দর রমণী, যার চেহারা চাঁদের আলোকেও হার মানায়, এমন একটি সুন্দরী রুমের ভিতরে বসে আছে। আমি ছেলেটা বর্ণনা করতেছে যে চাচা বিশ্বাস করবেন না, এক পর্যায়ে আমি মেয়েটাকে স্পর্শ করার জন্য গেলাম। আমি মেয়েটাকে স্পর্শ করার জন্য তাড়াহুড়া করছিলাম। মেয়েটা আমাকে ডেকে বলতেছে, হে আমার কলিজার ভাই, আমাকে স্পর্শ করার জন্য তোমার এখনো সময় হয়নি, আগামীকাল দুপুরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তারপরেও আমি মানতে পারছিলাম না, আমি তাকে স্পর্শ করার জন্য তাড়াহুড়া করলাম। মেয়েটা আবারও আমাকে বলতেছে, না না না, আমাকে স্পর্শ করার জন্য, আমাকে ধরার জন্য তোমার সময় হয়নি, তুমি আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে ঘুমটা আমার ভেঙে গেল। চাচা, আমি এক পর্যায়ে তার রুম থেকে বের হয়ে গেলাম। একথা বলার পর তার সাথী সঙ্গীরা, এই মুরব্বী খুব অবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেছে। এই ঘটনা তিনি তার সাথী সঙ্গীদের সাথে বর্ণনা করার পর পরের দিন আবু হুদামা রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, পরের দিন রোমানদের বিরুদ্ধে কঠিন যুদ্ধ শুরু হয়ে যায়, তুমুল যুদ্ধ লেগে যায় রোমানদের বিরুদ্ধে। আবু হুদামা রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আমরা রোমানদের বিরুদ্ধে কঠিন যুদ্ধ করতেছি। এক পর্যায়ে সকলেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দান অন্ধকার হয়ে গিয়েছে, বালুতে ধুলাতে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আমাদের সাথী সঙ্গে খুঁজতে লাগলাম। আমি আবু হুদামা আমার ভাইকে খুঁজতে লাগলাম, আমার বাবাকে খুঁজতে লাগলাম, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে খুঁজতে লাগলাম। এক পর্যায়ে ওই ছেলেটাকেও আমি খুঁজতে লাগলাম, যেই সন্তান নাকি এই স্বপ্ন দেখেছে আর যার মা তাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছে শহীদি মর্যাদা লাভ করার জন্য। আমি যুদ্ধের ময়দানে সকলকে খুঁজতেছিলাম। এক পর্যায়ে সেই সন্তানকেও যখন খুঁজতে খুঁজতে তাকে যেয়ে দেখি যুদ্ধের ময়দানে, যুদ্ধের মাটির এক পর্যায়ে সে শুয়ে আছে, এক কর্নারে সে শুয়ে আছে, পড়ে আছে। আমি যখন সন্তানটার মাথার পাশে বসলাম, তাকে ডাক দিলাম, সেই হাফিজুল কোরআন আমি আবু হুদামাকে ডেকে বলতেছে, হে চাচা আবু হুদামা, আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, আপনি এক্ষুনি যে আমার মাকে যে সুসংবাদ দিয়ে দিবেন। আর এই যে চাচা, তার গায়ের জামাটা খুলে তার চাচার হাতে দিয়ে বলে, হে চাচা আবু হুদামা, আমার মাকে যে সান্ত্বনা দিবেন, আমার মাকে যে বলবেন আপনার সন্তান যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে সে আল্লাহ তাআলার সান্নিধ্য চলে গিয়েছে। সেই কথা বলে মাকে সান্ত্বনা দিবেন, আর আমার এই রক্তমাখা জামাটা আমার হাতে তুলে দিবেন। আর চাচা আর একটি কথা হলো, আমার একটি ছোট বোন ছিল যেটা আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতো। আমি ছাড়া সে কারো কাছে যেত না, আমাকে ঘর থেকে বেশি বের হতেও দিত না, কারণ আমি ছাড়া তার কেউ ছিল না, সে ছাড়াও আমার কেউ ছিল না। আমার ছোট বোনটা আমার কাছেই থাকতো। চাচা একটু আমার এই বোনটাকে একটু সান্ত্বনা দিবেন, আর আমার মাকে একটু ভালো করে সান্ত্বনা দিবেন, যেন তিনি কষ্ট না পায়, আর যেন তিনার মনের আশা যেন মালিকে কবুল করে নেয়, সেই কথা আমার মাকে শুনিয়ে আসবেন। এক পর্যায়ে আবু হুদামা রহিমাহুল্লাহ এই ছেলের রক্তমাখা জামা নিয়ে তার মার কাছে যায়। তার বাড়িতে যাওয়ার পর যখন তার মাকে সালাম দেয়, ছোটো বোনটা ঘর থেকে বের হয়ে চলে আসে। ছোটো বোনটা যখন ঘর থেকে চলে আসার পর ছোটো বোনটাকে তার জিজ্ঞাসা করলো যে তোমার আম্মু কোথায়? সেই হাফিজুল কোরআন যুবকের বোন দেখে বলে যে আমার আম্মু তো ঘরের ভিতরে কাজ করতেছে, বলে তোমার আম্মুকে ডাকো। তার মা আসার পর বলল যে হে বোন, আপনার সন্তান আপনার স্বপ্ন পূরণ করেছে। বলে কি স্বপ্ন পূরণ করেছে? আপনি কেন আসছেন? বলে আপনাকে সান্ত্বনা দিতে আসছি। আবু হুদামা রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে তার মা আমাকে বলে, আপনি কি আমাকে সান্ত্বনা দিতে আসছেন নাকি সুসংবাদ দিতে আসছেন? আবু হুদামা রহিমাহুল্লাহ বলেন, সান্ত্বনা কোনটা আর সুসংবাদ কোনটা? যুবক বালকের মা দেখে বলে, হে ভাই আবু হুদামা, যদি আমার সন্তান যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, সেটা হলো আমার জন্য সুসংবাদ। আর যদি আমার সন্তান যুদ্ধ করতে করতে বেঁচে আসে, ফিরে আসে আমার কোলে, তাহলে সেটা হবে আমার জন্য সান্ত্বনা। দেখেন মুসলমান ভাইরারে আমার, তেমন
আগেরকার মুসলমানদের ইমানদারের ইমানের পাওয়ার কত। সন্তান, তার 2 সন্তান পূর্বে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, এখন একটা সন্তান বেঁচে আছে, একটা ছেলে বেঁচে আছে, তাও হাফিজুল কোরআন, সে হাদিসের ব্যাপারে ভালো জ্ঞান রাখে, সেই সন্তানকেও যুদ্ধের ময়দানে প্রেরণ করেছে। এবার আবু হুদামা রাহিমাহুল্লাহ বলে, আপনাকে আমি সুসংবাদ দিতে এসেছি। বলে কি? আপনার সন্তান কাফের বেঈমানদের বিরুদ্ধে ই'নায়ে কালিমাতুল্লাহকে উড্ডীন করার জন্য, রব্বে কারীমের দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়তে লড়তে তিনি শহীদ হয়েছেন। মা বলে আলহামদুলিল্লাহ। বলে বোন, সন্তান তো শহীদ হয়েছে, ঠিক আছে, এই যে রক্তমাখা জামাটা আমাকে বলেছে চাচা আপনি সেই জামাটা আমার মার হাতে তুলে দিবেন। এই যে ধরেন আপনার ছেলের রক্তমাখা জামাটা। আর সন্তানের ছোট বোনটাকে সান্ত্বনা দিয়ে বলল, বোন, হে আমার প্রাণের মেয়ে, তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাতে তোমার কোনো সমস্যা নেই। কাল কিয়ামতের ময়দানে তোমরা বাপ ভাই, ভাই বোন সকলেই তোমরা একসাথে রব্বে কারীমের জান্নাতে থাকবে।